ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিষ্য। পাপিষ্ঠা যে লোকলাজে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আর আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজা লয়ে বসে আছি তপ্ত বক্ষে, শুধু এক শিশুর পরশ লালন হইয়া। তোমার জননী মাত কোন পাপে মরে করিলে বঞ্চিত মাতৃ স্বর্গ হতে। মা, মা, প্রভু চিরদিন মার পূজা করি, জেনে শুনে কিছু তো করিনি দোষ। পুণ্যের শরীর মোর স্বামী মহাদেব সম, তবে কোন 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 দোষ দেখে করিল মহামায়া আমার নিঃসন্তান শ্মশানচারিণী। মার খেলা কে বুঝিতে পারে বলো? পাষাণ তনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তারই ইচ্ছা। ধৈর্য ধরো, এবার তোমার নামে হবে মার পূজা, প্রসন্ন হইবে শ্যামা। ঠাকুর, ঠাকুর এবছর পূজার বলির পশু আমি নিজে দিব। করিনু মানত, মা যদি সন্তান দেন, বর্ষে বর্ষে দিব তারে 100 মহিষ, 300 ছাগ। পূজার সময় হলো। চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতং। মন্দিরেতে জীব বলি এ বৎসরতে হইল নিষেধ। বলি নিষেধ? নিষেধ? তাই তো বলি নিষেধ। একই স্বপ্নে শুনি। স্বপ্ন নয় প্রভু, এতদিন স্বপ্নে ছিল, আজ জাগরণ। বালিকার মূর্তি ধরে স্বয়ং জননী মরে বলে গিয়েছেন, জীব রক্ত সহে না তাহা। এতদিন সহিল কি করে? সহস্র বৎসর ধরে রক্ত করেছেন পান, আজই অরুচি করেননি পান। মুখ ফিরাতেন দেবী করিতে শুনিতে পাত তোমরা যখন। মহারাজ, কি করিছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্র বিধি তোমার অধীন নহে। সকল শাস্ত্রের বড় দেবীর আদেশ। একে ভ্রান্তি, তাহে অহংকার। অজ্ঞ নর, তুমি শুধু শুনিয়াছ দেবীর আদেশ, আমি শুনি নাই। গুরুদেব, যাও যাও যাও, আনিয়াছি জল। থাক, রেখে দাও জল। বসন? কে চাহে বসন? অপরাধ করেছে কি? আবার কে নিয়েছে অপরাধ? তব ঘোর কলি এসেছে ঘনায়ে, বাহুবল রাহুসম ব্রহ্মতেজ গ্রাসিবারে চায়। সিংহাসন তোলে শির, যজ্ঞ বেদি পড়ে। হায় হায় কলির দেবতা, তোমরাও চাটুকার সভাসদ সম নত শিরে রাজ আজ্ঞা বইতেছ।
পূজা ছাড়ি হস্ত আছো জোর করি বৈকুণ্ঠকে আবার নিয়েছে কেড়ে দৈত্যগণ দেবতা গেছে যত রসাতলে শুধু দানবে মানবে মিলে বিশ্বের রাজত্ব দর্পে করিতেছে ভোগ দেবতা না যদি থাকে ব্রাহ্মণ রয়েছে ব্রাহ্মণের রসযজ্ঞে দণ্ড সিংহাসন হবি কাষ্ট হবে গুরুদেব গুরুদেব মহারাজ মহারাজ শুনিতেছ মার দ্বার হতে আমার পূজার বলি ফিরাই দিয়েছে জানি তা জানো তুমি নিষেধ করনি তবু জ্ঞাত সারে মহিষীর অপমান তারে ক্ষমা করো দয়ার শরীর তব কিন্তু মহারাজ এ তো দয়া নয় এ শুধু কাপুরুষতা দয়ায় দুর্বল তুমি নিজ হাতে দণ্ড দিতে নাহি পারো যদি আমি দণ্ড দিব বলো বলো মহারাজ বলো মনে কে সে অপরাধী দেবী আমি তুমি অপরাধ আর কিছু নহে তোমারে দিয়েছি ব্যথা এই অপরাধ এসব কি বলিছ মহারাজ আজ হতে দেবতার নামে জীব রক্তপাত আমার ত্রিপুর রাজ্যে হয়েছে নিষেধ কাহার নিষেধ জননীর কে শুনেছে আমি তুমি মহারাজ শুনে হাসি আসে রাজোদ্দারে এসেছেন ভুবনেশ্বরে জানাইতে আবেদন হেসো না মহিষী জননী আপনি এসে সন্তানের প্রাণে বেদনা জানাইছেন আবেদন নহে কথা রেখে দাও মহারাজ মন্দিরের বাহিরে তোমার রাজ্য মার পরে ভক্তি নাই তব এন কথা কার সাধ্য বলে ভক্ত বংশে জন্ম মোর সাধু সাধু তবে তুমি মায়ের সেবক আমাদেরই লোক প্রভু মাতৃভক্ত যারা আমি তাদের দাস সাধু ভক্তি তব হউক অক্ষয় ভক্তি তব বাহু মাঝে করুক সঞ্চার অতি দুর্জয় শপতি ভক্তি তব তরবারি করুক শানিত ভদ্র সমধিক তাহে তেজ ভক্তি তব হৃদয়তে করুক বসতি পদমান সকলের উচ্চে ব্রাহ্মণের আশীর্বাদ ব্যর্থ হইবে না ফেরা যাবে সেনাপতি তোমার সকল বল করো একত্রিত মার কাজে নাশ করো মাতৃ বিদ্রোহীরে যে আদেশ প্রভু কে আছে মায়ের শত্রু গোবিন্দ মাণিক্য আমাদের মহারাজ রঘুপতি শুনো নাই আদেশ আমার শুনি নাই তবে তুমি এ রাজ্যের নহ নাহি আমি যেথা সেথা এলে রাজদণ্ড খসে যায় রাজহস্ত হতে মুকুট ধুলায় পড়ে লুটে এই কে আছিস আন
রাজরক্ত রাজরক্ত চাই তোর দয়াময়ী, জগৎ পালিনী মাতা, নহিলে কিছুতে তোর মিটিবে না তৃষা। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ। রাজ রক্ত আছে দেহে, এই রক্ত দিব, এই যেন শেষ রক্ত হয় মাতা। এই রক্তে শেষ মিটে যেন অনন্ত পিপাসা তোর, রক্ত তৃষা তুলাই। জয় সিংহ, জয় সিংহ, জয় সিংহ, জয় সিংহ। নির্দয়, নিষ্ঠুর জয় সিংহ, এ কি করিলি রে? জয় সিংহ অবিশ্বাসী, গুরুত্বহীন, পিতৃমর্মঘাতী, স্বেচ্ছাচারী। জয় সিংহ, জয় সিংহ। কৃতজ্ঞ, গুরুত্বহীন, পিতৃমর্মঘাতী। জয় সিংহ, জয় সিংহ। ওরে জয় সিংহ, আমার একমাত্র প্রাণ, প্রাণাধী, ফিরে আয়, ফিরে আয় জয় সিংহ, ফিরে আয়। অহংকার, অভিমান, দেবতা, ব্রাহ্মণ, সব চার, সব চার। তুই ফিরে আয়, ফিরে আয় জয় সিংহ, ফিরে ফিরে দে মোর জয় সিংহে, ফিরে দে, ফিরে দে, ফিরে দে। সকলি ফুরালো স্বপন প্রায়, কোথা সে লুকালো, কোথা সে
আমি চলে গেলাম। আচ্ছা দিদি, আজ আমি আসি। আচ্ছা দিদি, তুমি এসব শিখলে কোথায়? সে অনেকদিন আগের কথা, শুনবি? তাহলে চুপচাপ সবাই বল। গল্প? গল্প নয়, একদম সত্যি ঘটনা, বাস্তব অভিজ্ঞতা, আমাদের ছেলেবেলার ঘটনা। কখন স্কুল থেকে বাড়ি ফিরবো, দুটো না খেয়ে মুখে গুজে আমরা মাঠে যাব। সেই সব দিনের আনন্দ তোরা এখন মাথা ফুটলেও পাবি না। কে আর বোনের মোষ তাড়াতে যাবে বল? এখন তো শুধু পয়সার খেলা। দেখিস না, এখন এখানে ওখানে নাচ গান নাটক কবিতার জন্য পয়সা নিয়ে শেখানো হয়। আর আমরা ছোটবেলায় আসরে যেতাম, বিধান সিটির মাঠে সবুজ মণিমেলার আসর হতো প্রত্যেক দিন বিকেলবেলা। শঙ্কর কাকু আমাদের কত কিছু শেখাতেন, নাচ গান নাটক লোকনৃত্য ব্রতচারী ড্রিল। এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলি, সেটাকে কি বলে জানিস? কি বলে? পিরামিড। ভারী সুন্দর পাখি তো, কি সুন্দর রং। মারি একটা ঢিল। এই না, মারবি না, ওটা আমার পাখি। ওনার পাখি, মারলাম ঢিল। না মারবি না বলে দিচ্ছি। হ্যাঁ মারবো, তুই মার না, তারপর দেখ আমিও তোকে কি করি। কি করবি? মারবি? মার দেখি তোর কথা বল। তোরা থামবি? বড় হয়ে ছোটদের সামনে তোরা যা শুরু করেছিস, আর তুইও বা পাখিটাকে কেন ঢিল মারতে যাচ্ছিস? ও তোর কি ক্ষতি করেছে? নে এবার খেলা শুরু করি। কি খেলবি? নে ল্যাংচা ল্যাংচা খেলি। না, ল্যাংচা খেলা হবে না, তার চাইতে না পাতাপাতি। ওসব ভালোই হইব না। আমরা কি হলাই দুধের শিশু যে না পাতাপাতি খেলো? আরে নে না, আর তোদের বাদ দিয়ে খেলি। ধর যা, তোদের খেলতে হবে না। তাহলে এবার কেটে ওঠো। ইস, তোদের সাথে খেলতে আমাদের বয়েই গেছে। এই নে বাগানে চড়ুই ভাতি করাচ্ছি, করাচ্ছি চড়ুই ভাতি। হতো ছড়া পাজি নচ্ছারের দল, সাহস কত রেখেছ? বলে কিনা এই বাগান, আমার বাগান, চড়ুই ভাতি করবে। বেটা তোদের আমি পিন্ডি ভাতি করো। দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি। আমার বাগানের খেলা চড়ুই ভাতি? না না, এ আমি কিছুতেই শুনি। আমি সব বেটাকে মজা। আমার সাদের বাগানটা কি হাল করেছে ছোড়াগুলো। কত ছোড়া কাজী নচ্ছারের দল, এটা হবে জমিদারি পেয়েছে। এবার এসো বাবা, পিটিয়ে তোমাদের বাপের নাম আমি খগেন করে দেবো। রথি, এই রথি, এই বেটার ছেলে রথি। আগে কথা যাই। আমার ডাকছিলেন কথা? না, শিয়ালকে ডাকছিলাম। তা যাই কথা বলে তুই সারা দিলি কেন? তুই কি শিয়াল? লজ্জা দেবেন না কথা বলে, কি জন্য ডাকছিলেন? কথা তো খুব করছিস। এদিকে বাগানের হালটা কি হয়েছে সেদিকে লক্ষ্য আছে? কথা সব তো ঠিকই আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে। কানা মুরগি, দেখ ভালো করে দেখ, আমার সাদের বাগানটা কি হাল করেছে ছোড়াগুলো। না না, আর ছাড়া না, একটা বিহিত আমাকে কর। এ কি হা করে দেখছিস? যা যা, শিগগিরই গিয়ে এক গ্লাস জল নিয়ে। ঠিক আছে, আনছি কথা। দেখেছো দেখেছো, আমার সাদের চাঁদনি চাপা ফুলের ডালটা একেবারে ভেঙে নিয়ে গেল। কথা কথা কি 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 হয়েছে? কি জল কি খাবেন? না, খাবো না, খাবো না, খাবো না। তো তো মাথায় ঢালবো হারামজাদা, জানিয়ে। ঠিক আছে, আনছি কথা। আমি ভাবতে পারছি না, বাগানের দিকে তাকালেই গা হাত পা
বাতাসা কি আনবো? বাতাসা জানি আর হারামজাদা। এই চলে আয় কেউনি, চলে আয় চলে আয়। এই চড়ুই ভাত কি হবে না? না হবে না, এখন খেলা হবে। একটু গান হয়ে যা। ঠিক আছে, তুই কিপ্টে বুড়োকে নিয়ে যে গানটি লিখেছিলিস সেই গানটাই শুরু কর। ঠিক আছে, তাহলে শুরু কর। এক যে আছে কিপ্টে বুড়ো, খেতে তার মেজাজ খানা। এক যে আছে কিপ্টে বুড়ো, খেতে তার মেজাজ খানা। দুনিয়ায় বাগান ছাড়া আর কিছু তার নেই গো জানা। এই দুনিয়ায় বাগান ছাড়া আর কিছু তার নেই গো জানা। আর আছে রথিকান্ত, সে করে লম্প ঝম্প। আর আছে রথিকান্ত, সে করে লম্প ঝম্প। তাকে দেখেছ কি তোমরা, তাকে দেখেছ কি তোমরা? তার মুখটা এমনি গোমড়া, তার মুখটা এমনি গোমড়া। এক যে আছে কিপ্টে বুড়ো, কিপ্টে তার মেজাজ খানা। এক যে আছে কিপ্টে বুড়ো, কিপ্টে তার মেজাজ খানা। আমি একটা করবো। কিপ্টে বুড়ো যাচ্ছে হাতে হাতে বিরাট থলি। কানা বেগুন পটল মুলো আনবে সস্তা পেলি। এই কিপ্টে বুড়ো আবার আমার বাগানে ঢুকেছে। এত বড় সাহস! বলে কিনা আমি কিপ্টে বুড়ো। দাঁড়া, ওরে সব কটার আমি মজা বার করছি। আমি কিপ্টে বুড়ো, ওরে হাবাতের দল, তোদের দাদু কিপ্টে বুড়ো, বাবা কিপ্টে, পিসেমশাই মেসোমশাই সব কিপ্টে। এবার এসো, দেখি তোমাদের কে বাঁচায়। দাদু ভাই, এদিকে কমপ্লিট কর। তুমি কে? এই দেখো না, তবে কে? কোথায়? এই তো আমি। তোমায় দেখতে পাচ্ছি না কেন? এই তো কত ফুল ফুটেছে, কত পাখিরা গান গাইছে। উফ, তুমি কি ভালো দাদু ভাই। আমার সাথে তুমি খেলবে দাদু? হ্যাঁ, নিশ্চয়ই খেলবো, অবশ্যই খেলবো। তাহলে তুমি আমায় ছো। দাদু আমায় ছুতে পারে না, কাদা মাছি ভোগো, যাকে পাবে তাকে ছো। কাদা মাছি ভোগো, যাকে পাবে তাকে ছো। দাদু আমায় ছুতে পারে না, কাদা মাছি ভোগো। দাদু তুমি পড়ে গেলে, লাগলি তো? কর্তা, লাগেনি তো? এই তোরা কিন্তু আমার সাথে গাইবি, ঠিক আছে? তাহলে শুরু কর। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, দাদুর কাহিনী এক করিব বর্ণন। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, দাদুর কাহিনী এক করিব বর্ণন। মাঝখানে দিয়ে দাঁড়িয়ে আছে মোদের দাদু, কিপ্টে বুড়ো কিপ্টে দাদু, মোদের ভালো দাদু। হ্যাঁ মোদের ভালো দাদু, হ্যাঁ মোদের ভালো দাদু। এই দাদু সেই দাদু, করতো যখন তারা বললেই পালা না মিলত না সারা। হ্যাঁ মিলত না সারা, হ্যাঁ মিলত না সারা। তার পাশে যে দাঁড়িয়ে আছে উনি মোদের কাকা, রথি কাকা সবার কাকা, মোদের ভালো কাকা। হ্যাঁ মোদের ভালো কাকা, হ্যাঁ মোদের ভালো কাকা। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, দাদুর কাহিনী এক করিব বর্ণন। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, দাদুর কাহিনী এক করিব বর্ণন। ইস, যা ভুলে গেছি, আর মনে পড়ছে না। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা দাদু ভাইরা, আমার সেই দাদু ভাই কই? কোন দাদু ভাই দাদু? কেন? যে আমায় প্রথম ভালোবেসেছিল, যে আমায় ভালোবাসতে শিখিয়েছিল, যে তোমাদেরকে ভালোবাসতে শিখিয়েছিল, সেই দাদু কই? কার কথা বলছো তুমি দাদু? ও মনে পড়েছে, সেই ছোট্ট শিশুটি। ওকে তো আমরা আজকে দেখিনি। ও
ও রোজ আমাদের সঙ্গে খেলতে আসে না। ও রোজ আসে না? তা ওর নাম কি? তো থাকে কোথায়? ওকে আমরা চিনি না। তবে ও মাঝে মাঝে এসে আমাদের সঙ্গে খেলতো। দাদু আজ তাহলে আসি, অনেক বেলা হলো। হ্যাঁ, বাড়ি গিয়ে খেয়ে দে, রেস্ট করো। দাদু দাদু আয় রে তারা
নাটক ছুটির ফাঁদে। আর পারা যাচ্ছে না, আর কি অবস্থা দেখো, একটা হোটেল কিংবা একটা ডাক বাংলাও খালি নেই, সব প্যাকড আপ। সার্কিট হাউসের ঘরটা কিন্তু বেশ সুন্দর গো। তাই পছন্দ হয়েছে? যা তাহলে গাড়ি থেকে মালপত্রগুলো নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ বেড়া বেড়া, जी साहब চলো गाड़ी থেকে মালপত্রগুলো নিয়ে আসতে। और दूसरा प्यारा आपका और सामान आने का। ওকে ঠিক আছে। আর তুমি ইয়ং গার্ল, বেশ সুন্দরী, একলা একলা কলকাতা থেকে এত দূরে বেড়াতে এসেছে। There must be some fishy affairs. না, আমার কোনো ফিশি অ্যাফেয়ার্স I নেই। don't believe. But I am happy you know shorthand. আমার কাজে লাগে। না, আমার কথা একদম বিশ্বাস করছেন না জানো। বলছে কলকাতার ব্যাংকে ফোন করে বাবাকে ডাকিয়ে আনবেন। হ্যাঁ, ওর ধারণা আমি কোনো খারাপ ছেলের সঙ্গে পালিয়েছি, বুঝেছো? বলছে কি ফোন করে বাবাকে ডেকে আনবেন, নয়তো পুলিশে খবর দেবেন, নয়তো সঙ্গে করে কলকাতায় আমাকে নিয়ে চলে যাবেন। সে কি তোমাকে কলকাতায় নিয়ে যাবেন মানে? উনি তো আরো দু তিন জায়গায় নিশ্চয়ই মিটিংয়ে যাবেন, সব জায়গায় তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন নাকি? তা কি করে জানো? আমার কান্না পাচ্ছে। কেঁদো না পরে শোনো এই লোক বসো। যদি আমার মাথায় অন্য একটা মতলব আছে বুঝলে, আমি তোমাকে বলছি শোনো। হ্যাঁ, উনি তো একটু পরেই মিটিংয়ে যাবেন, তখন আমরা পালাবো। তা কি করে হবে? কেন? উনি তো আমাকে সঙ্গে করে সেখানেও নিয়ে যাচ্ছেন। এবার কেন? কিন্তু উপকার যখন আপনি চেয়েছেন, উপকার আমি করবই। আপনি রাজি থাকুন আর নাই থাকুন। চলে চিন্তা চলে, আমি তৈরি আসছি। আর শুনুন, আপনি রেডি হয়ে থাকুন। জানিয়ে দিন যে মিস জয়ন্তী ঘোষ একা এবং কারোর সঙ্গে হোক যেন ধরে নিয়ে আসে। ওকে স্যার। এখনো বেশি দূর যেতে পারিনি। ওয়েট মামা তো দাদা, আমাকে আপনি বিশ্বাস করুন স্যার, আমি আমার বাড়িতে একদিন আসবে, আর এই ছোকরাকেও সঙ্গে করে আনবে। ওর চাকরি আমি খতম করে দেবো। লেটস গো মিস্টার চক্রবর্তী, লেটস গো। আসি বাবাজি। বাবা, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। বাঘ তো বাঘ, একেবারে রয়্যাল বেঙ্গল টাইপ। क्या बाबू बतिएছিলাম কি না सब ठीक हो जाएगा। अभी मौज कीजिए। স্বাগত জানাই। শুরু হচ্ছে গোবরডাঙ্গা প্রযোজিত নাটক ফিরে এলো সেই সোনার পাখি।
রিহার্সাল না করে এইভাবে বসে আছিস? আরে কি হয়েছে? রিহার্সাল হবে না? হবে। হ্যাঁ, তাই তো। এসে গেছি। ওই সর বসতে নে। শুরু কর, রিহার্সাল শুরু কর দেখি। হ্যাঁ। গান ধর। खत्म हुई अब दुख की घड़ियां जो रहेंगे सब टूट गईया खत्म हुई अब दुख की घड़ियां जो रहेंगे सब टूट गईया ऋषि मुनि ने देखा सपना पे पुराना बनाया करके सूत्र बनाया भरत मुनि ने निकला सूत्र बनाया भरत मुनि ने जादू तो सिर्फ आँख का धोखा, ये नाटक आंखों की महल को धोता। জাদু? জাদু? নাটক জাদু বই? তুমি কি বলতে চাচ্ছ? নাটকে অনেক আকর্ষণ আছে। আসলে কি জানো, কল্পনার এই জাদুকরি আমাদের দেশ ভারত থেকে শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 2500 বছর আগে। হ্যাঁ, অন্যান্য দেশের মানুষ যখন গুহার মধ্যে ভয়ে লুকিয়ে থাকতো, সেই তখন আমাদের এখানে নাটকের শুরু। এই নাটকের উৎপত্তি কোথা থেকে জানো? কোথা থেকে? নাট্যশাস্ত্র মানে পঞ্চম বেদ। পঞ্চম বেদ? চতুর্বেদের কথা শুনেছি, পঞ্চম বেদের কথা তো শুনিনি। আসলে কি জানো, এই তোমাদের মতো মানুষের জন্য আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি সব পেছতে চলেছে। হবে কেন? তুমি যা কিছু খারাপ দেখতে পাও, সেই সব কিছুকে একটা নাটকে তারপর তোমার কয়েকজন বন্ধুকে দিয়ে সেই নাটকে অভিনয় করাও। এইভাবেই তুমি নাটকের মাধ্যমে মানুষদেরকে সচেতন করতে পারো। ঠিক বলেছো, এতে বিনোদনের পাশাপাশি জ্ঞানও পাওয়া যাবে, সমাজ ও দেশ শক্তিশালী হবে। আমরা আবার একই সাথে সোনার পাখি ও বিশ্বগুরু হয়ে উঠবো। ঠিক কি জানো, নাটক এমন একটি মাধ্যম, আমরা যেমন এর দ্বারা সমাজকে সচেতন করতে পারি, ঠিক একইভাবে আমরা সমাজকে বিনোদনও দিতে পারি। সে কারণেই তো বসুধৈব কুটুম্বকমের ঐতিহ্য সঙ্গে নিয়ে আমরা গোটা ভারতবাসী 2047 সালে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর উদযাপন করব। আমাদের এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা সমস্ত ভারতবাসীকে উন্নতিতে উৎসাহিত করে। হ্যাঁ, ভারতের ইতিহাসে এটি এমন একটি সময়কাল যখন আমরা গোটা ভারতবাসী উন্নতির চরমে পৌঁছতে চলেছি। এটাই সঠিক সময়। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে আয়োজিত ভারত জাগরণ মহোৎসবে আসুন। আমরা সকলে অঙ্গীকার করি যে আমাদের সংস্কৃতি, আমাদের শিল্পগুলি আমরা জানবো এবং সমৃদ্ধির সাথে একটি উন্নত ভারতের দিকে এগিয়ে যাব, যেখানে রঙ্গমঞ্চের বিশাল অবদান থাকবে। হ্যাঁ, এসো আমরা এই অঙ্গীকারকে সঙ্গে নিয়ে সকলে মিলে শপথ করি। সকলে মিলে আমার সাথে বলো, উন্নত ভারতের লক্ষ্য ঐক্য ও সংহতি, এক পৃথিবী একটাই পরিবার, শেষ হলো গোবরডাঙ্গা রূপান্তর প্রযোজিত নাটক ফিরে এলো সেই সোনার পাখি।
সবাই একটু হাত দাও। একটু মাঝখানে ঠিক আছে, দুজন একটু পাশাপাশি থাকেন। আশিস দাকে ফুল আর উত্তরীয় দিয়ে বরণ করার জন্য আমি শ্যামল দত্তকে একটু বলবো। শ্যামল দত্ত আমাদের নাট্যগুরু। একটু ফুলটা একটু ধরবেন। সেটা দিক এক লক্ষ ৬৫,১২৫ বছর আগে এই ভাবনা আমাদের দেশেই শুরু হয়েছিল নাটকের বিষয় নিয়ে। সেই জন্য ব্রহ্মা নির্দেশ দিলেন, আর সেই নির্দেশ অনুসারে ভরত মুনি তার প্রথম এই নাট্যশাস্ত্র রচনা করেছিল, যাকে পঞ্চম বেদ বলা হয় নাট্যশাস্ত্রের ভাষায়। আমাদের যে 4টি বেদ আছে, সেই 4টি বেদ থেকে অভিনয়, সঙ্গীত, কাহিনী ইত্যাদি অবলম্বন নিয়ে আমাদের এই ভরতদেব শাস্ত্রী ভরত মুনি নাট্যশাস্ত্র বা নাট্যবেদ তিনি রচনা করেছিলেন। আজকে যে নাট্য উৎসব আমরা উপস্থিত হয়েছি দেখব, আশা করি নাটকের যারা পরিচালক অভিনেতা আমাদেরকে তাদের কাহিনী এবং অভিনয়ের দ্বারা অত্যন্ত উজ্জীবিত এবং শিল্প নৈপুণ্যে আমাদের হৃদয়ের রঙ্গমঞ্চে আর এক আন্দোলন তুলে ঘটিয়ে দেবে এই আশা রাখছি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী উদয় কুমার দাস মহাশয়কে। রূপান্তর 50 বছর পূর্ণ করছে। 50 বছর ধরে একটি থিয়েটারের দল চালানো চারটিখানি কথা নয়। এই 50টা বছর ধরে তারা ভালো মন্দ নাটক মঞ্চস্থ করেছেন, সারা বছর ধরে নানান রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘটিয়েছেন। কারণ এই জটিল কঠিন সময়ের মাঝখানে অস্তিত্বকে বাঁচিয়ে রাখা এবং তার যে লড়াই, সেটা আমরা 42 বছরের একটি দল চর্চায় থাকতে থাকতে বুঝতে পেরেছি। ফলে তাদের এই দুদিনের উৎসব সফল হোক, তাদের এই উৎসবে ইউনিটি মালঞ্চকে যুক্ত করায় আমরা আনন্দিত, গর্বিত এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনে আমাকে এর সঙ্গে যুক্ত করাতেও আমি আনন্দিত। প্রাক 50 সেখানে আজকে সে নেই, যদিও আমরা যারা থিয়েটার করি আমরা সবসময় বলে থাকি যে মানুষ চলে গেলেও তার কাজ থেকে যায় এবং আমাদের মূল কাজই হলো কাজ করে যাওয়া। কানামাছি বো যাকে পাখি যাকে
ডাকেছো, কানামাছি ভো ভো, যাকে পাবি ডাকেছো, কানামাছি ভো ভো, যাকে পাবি ডাকেছো, কানামাছি ভো ভো, যাকে পাবি ডাকেছো। এই প্যান্ট খুলে গেলে আমি কিন্তু খেলবো না। যদি ধরতে পারো আমায়, দেব অনেক কিছু তোমায়। যদি ধরতে পারো আমায়, দেব অনেক কিছু তোমায়। না যদি পারো তাহলে হারো, শুধু ঘুরে মরো তুমি ভো ভো। আর না যদি পারো তাহলে হারো, শুধু ঘুরে মরো তুমি ভো ভো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে। ধরেছি ধরেছি। ওই দেখ ফাদার এসেছে, ফাদার। সোনামণিরা, আজ বুঝি তোমাদের ছুটি, তাই পড়াশুনো বন্ধ করে ভোর না হতেই করছো হুটোপুটি। হ্যাঁ, ছুটি ছুটি ছুটি। ফাদার, তোমার ভারী ভুলো, কিচ্ছু মনে থাকে না। কাল যে বড়দিন, তুমি বুঝি জানো না? তুমি পুরো, তোমার কিচ্ছু মনে থাকে না। আমার সোমদা, ওই লাল ফুলটা পেরে দে না। পারবো কি করে, ও যে অনেক উপরে। তুই একটা ভিতুর ডিম, এইটুকু তাই গাছের ডিম। দাঁড়া, আমি পেরে আনছি। এই গেল কাটতে গিয়ে প্রীতম গেছে পড়ে। আমি লাল ফুলটা পাড়তে বলেছিলাম। লাল ফুল কই? এই যে লাল রক্ত। তাই তো তাই তো। এনে শোনো, এক কাজ কর, এই ওড়নাটার মাথায় বেঁধে দে, রক্ত ঝরা একটু বন্ধ হবে। কি করবো এখন? চল মেরিমাকে ডাক। হ্যাঁ, পিট্টি খাই আর কি। কি করি তাহলে? আমি বলি কি, চল সবাই মিলে চল ডাক্তার দাদার কাছে যাই। কিন্তু প্রীতম, ওকে তো নিয়ে যাবই, ভয় পেও না মোটে। বুদ্ধি থাকলে ঘটে, উপায় আসলে হবেই। তো আমি হাতে কাটি মাথা, চোর ডাকাত বীর পালান চিটিংবাজ, সব আমার কাছে জাতা। লম্বা ঢেঙা বেটে, জানিস তো সব আমি রোজ খাই একটা আস্ত পাঠার বেটে। এত বেশি খেয়ে যার পেটটা বেলুনের মতো ফটাস। ছোট্ট সোনামণিরা, এবার বলো দেখি কি চাও তোমরা? আমাদের রিতম সোনা ফুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়েছে হড়কিয়ে, মাথা ফেটে আহত সে। রক্ত যদি না পায় কি করে তাকে বাঁচায়? বাচ্চা ছেলে মরে যাবে রক্তের অভাবে। কোথায় আছে রক্ত? মিলেছে 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 মিলেছে।
बोलबी तू हाँ अरे ज्यादा चिल्लाई बिना सीना छूट के प्लेटफॉर्म में जाई करे साला सीना छूट के प्लेटफॉर्म में जाइबो तो काहे मेरे भेलुआ हां काहे बे हम चिल्लाइबो जरूर चिल्लाइबो हां चिल्लाइबो हां चिल्लाइबो तो चिल्ला तुहार बाप लितो उधार लितो वापस दे दो ना सब लोग वापस दे दो तुहार बाप देवली का दिन धान लितो देख उधर मेरे बाप ना लितो हमारा बाप बड़ा आदमी छे ई देवघर का 6 मन भी चले हां ये देवघर तोर बाप को छड़े हड़िया रामचंद्र भी ना लीते पारबे हनुमान का अरे उठा 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 जल्दी उठा कहां जाइबो चाचा दुकान जाइबो मुकान जाइबो रे साला बहन तो चाची से भेंट ना करी दुकान जाए और पर फिर बंद हो जाए तू हर चाची लक्ष्मी नाथ चाचा मतलब ठीक ही बोला चाचा मतलब ठीक ही बोला चाचा नहीं हमार भातीजा ना आछे इमन भातीजा कभी नहीं आछे ई साला हनुआ का लड़का धनुआ तो हमें के भी हनुआ बोली दिखछे ना हनुमान जी से रच दर्शन तो मिले और बाकी काम नहीं हम असली काम मांगी छे किसान मास्टर जैसा काम करी छे देश घूमी छे पैसा ना लगी छे हां का किसान मास्टर का काम टीचर मास्टर का काम हमार बहन का भैया टीचर मास्टर का काम मांगी चाहिए ये लोग सब हमारे लल्लू समझालो रे दादा ना बाबू हाँ हुजूर वो टीचर मास्टर का कितना तनख्वाह मिली छे ता हमें हुजूर 1000-1200 টাকা মাসে हनुआ का तनख्वाह कितना मिली छे वो तो 12 মাসইয়া তাই বছরে 320 টাকা হুজুর कौन बड़ा छे हनुआ बड़ा छे देखो तो टीचर मास्टर का कितना उधार আছে टीचर मास्टर এই যে হুজুর টিউশন মাস্টারের ধার আছে 220 টাকা আর কুতিয়া কাও থাকে এখনি দেখছো যে এই 20 रुपया दे दिए तुम्हें तो पैसा भी 20 तो नहीं है सर जी कितना है हां अठारह सुन चाचा ये 18 2 रुपया का मिठाई नहीं मिला सारा बहन ধন্যবাদ ইহুদি বালনচকে কে ঘুরে করবেন সকলে একটু করতালি দেবেন ধরে রাখবেন ধরে রাখ ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে
বাকি জীবনটা তো এই ঘরটাতেই কাটাতে হবে। তার সঙ্গে এক ঘরে সারা জীবন যাপনের অভ্যাস। আচ্ছা বরেন, তুই কিছু দেখিস না? কি বলতো, অত শিখে ঝুলন্ত দেখিস না? না 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 না, গোকাপুর আর এক থিয়েটারের প্রযোজনা আমরা দেখলাম। মার কাছে কি করেছি দোষ? ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে, তারে দাও শিশু। পাপিষ্ঠা যে লোকলাজে সন্তানের বধ করে, তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজা লয়ে বসে আছি, বসে আছি তপ্ত পক্ষে। ঠাকুর বলিয়া যাও, মনোব্যথা লঘু করে যাও নিজ কাজে। তুমি কি ভেবেছো মনে, ত্রিপুর ঈশ্বরী ত্রিপুরার প্রজা প্রচারিবে তাঁর পরে তোমার নিয়ম, হরণ করিবে তাঁর বলি? হেন সাধ্য নাই তব, আমি আছি মায়ের সেবক। ক্ষমা করো, ক্ষমা করো অধীনের স্পর্ধা মহারাজ। কোন অধিকারে প্রভু জননীর বলি? মহারাজ একেবারে করেছো কি স্থির?
আজ্ঞা আর ফিরবে না? আর নহে মন্ত্রী। রাজরক্ত রাজরক্ত চাই তোর দয়াময়ী জগৎপালিনী মাতা, নহিলে কিছুতে তোর মিটিবে না তৃষা। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ। রাজ রক্ত আছে দেখে, এই রক্ত এই যেন শেষ রক্ত হয় মাতা। এই রক্তে শেষ মিটে যেন অনন্ত পিপাসা তোর। রক্ত তৃষা তুরা। নির্দয়, নিষ্ঠুর, একই সর্বনাশ করিলি জয় সিংহ। জয় সিংহ অকৃতজ্ঞ, গুরুদ্রোহী, পিতৃমর্মঘাতী, স্বেচ্ছাচারী। জয় সিংহ পুলিশ কঠি। ওরে জয় সিংহ, মোর একমাত্র প্রাণ, প্রাণাধিক, জীবন মন্থন করা ধরা। যখন আমার 8 বছর বয়স হলো, কে জানে আমি হয়তো মাঠের ধারে শুয়েছিলাম, কিংবা নদীর জলে দাপাদাপি করে ঘরে ফিরছিলাম, কিংবা মায়ের বকুনি শুনে গাছতলায় শুয়ে কাঁদছিলাম। তখন কি হলো? তখন কোথায় যেন সানাই বেজে উঠলো গো, তুমি জন্মালে। বাবা, এত কথাও আসে তোমার? আরে কথাই তো আসল গো, কথাই তো আসল। সৃষ্টির আদিতে তো কথা, এ কথাই কত রকম ভাবে বলছি, কত হাত পা নেড়ে, কত বাজনা বাজিয়ে, কত ছবি এঁকে। তুমি বসো, আমার সংসার করে। কে? তুই সাধন ঠাকুর। আরে এসো এসো বেহুলা, ভালো আছো? তোমার কাছে একটা দরকারি এলাম গো দাদা। বৌদি ভালো আছেন? হ্যাঁ, ওই চলে যাচ্ছে আমাদের। তা আমাদের বাড়িতে তো আশা ছেড়েই দিয়েছেন। আমাদের কি আর সেদিন আছে? তাছাড়া আপনি তো এখন ওই বাবুপাড়ার বাসিন্দা। এই মা, না না ওরকম ভাবে বলবেন না, আসলে সময় হয়ে ওঠে না। তাছাড়া বয়সটাও তো হচ্ছে, নাতি নাতি গুলো এমন নিয়মের পক্ষ থেকে নমস্কার, কৃতজ্ঞতা।
পুলকদার আগের নাটক আমরা দেখেছি 50 বছরের পূর্তি উপলক্ষে আমরা সারা বছর ধরে যে অনুষ্ঠান করছি তার একটা প্রথম পর্ব আজকে শেষ হলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার।